আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়েব ম্যানার এফআরে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম স্টেবলের মার্কিউটেক নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে যাচ্ছে, তাই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন আমাদের নতুন নতুন ক্লাস পেতে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের জন্য আমরা একটি হোল্ডার তৈরি করব। তার জন্য দিস পিসি ওপেন করে দিস পিসির মধ্যে ডি ড্রাইভের মধ্যে আমরা ক্লাসগুলো করে থাকি। তার জন্য এই ডি ড্রাইভের ওয়েব ক্লাসের মধ্যে আসলাম। এইখানে আজকের ক্লাসের জন্য আমরা একটি হোল্ডার তৈরি করব। আর হোল্ডার কী করে তৈরি করতে হয়, ফাইল কী করে তৈরি করতে হয়, আশা করি সেই বিষয়গুলো আপনারা খুব ভালো করে জানেন। আমি হোল্ডারটির একটি নাম দিলাম। এই হোল্ডারটির মধ্যেই আজকের ক্লাসে যে HTML ফাইলটি আছে সেই ফাইলটি আমি তৈরি করব। তার জন্য আমি সেই ফাইলটি তৈরি করে নিচ্ছি। আজকের ক্লাসের জন্য আমি HTML ফাইলটি তৈরি করে নিলাম। এই ফাইলটি তৈরি হওয়ার পর ডাবল ক্লিক করে একবার ব্রাউজারে খুলে নেব, যাতে করে আমার বারবার ফাইলটিকে না খোলা লাগে। এই জন্য আমি ডাবল ক্লিক করে ফাইলটিকে একবার ব্রাউজারে খুলে নিয়েছি। এখন মিনিমাইজ করে ফাইলটিকে নোটপ্যাডে খুলে নিব। ফাইলটির উপরে হোভার থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে আমি খুলে নেব। নোটপ্যাডে ক্লিক করলে খুলে যাবে। নোটপ্যাডে ওপেন করার পর যদি এরকম একাধিক ফাইল আসে তাহলে অবশ্যই সেটা আপনারা জানেন কি করতে হবে। সিলেক্ট থাকা ফাইলটির উপরে হোভার করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লোজ অল বার দিসে ক্লিক করলেই অন্য ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে আজকের ক্লাসে যে আমাদের শিরোনাম ছিল যে মার্কিউট্যাগ কী, সেই ট্যাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মার্কিউট্যাগ খুবই ইন্টারেস্টিং একটি ট্যাগ, খুবই মজার একটি ট্যাগ। এই ট্যাগ দিয়ে আমরা সুন্দর সুন্দর অ্যানিমেশনের মতো কিছু বিষয় দেখতে পারবো। বাট এটা কোনো অ্যানিমেশন না, আমরা এই ট্যাগটা দিয়ে মার্কিউট্যাগটা দিয়ে করতে পারবো এরকম অ্যানিমেটেড ওয়েতে। বাট এটা এখন অ্যানিমেশন ইউজ করা হচ্ছে না। তো সেই বিষয়গুলো আসলে আমরা এখন দেখব কি করে এই মার্কেট ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে এবং এই মার্কেট ট্যাগের আসলে বৈশিষ্ট্যটা কী, আর এই মার্কেট ট্যাগের মধ্যে আমরা কি কি ইউজ করে সেটা কিভাবে আউটপুটে দেখতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব। তার জন্য ফার্স্ট টাইম আমরা আমাদের যে HTML এর গঠনটা আছে, মৌলিক যে গঠনটা আমরা সবসময় তৈরি করে থাকি, সেই গঠনটা তৈরি করে নেব। তাই আমি এখন HTML এর সেই গঠনটা তৈরি করে নিচ্ছি। আমার HTML বেসিক গঠনটা তৈরি করা শেষ। এখন আমরা মার্কিউ ট্যাগটি দেখব। তার জন্য আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যেই এই মার্কিউ ট্যাগটি লিখতেছি। তো এইভাবে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে তার মধ্যে আমরা মার্কিউ ট্যাগটি লিখে দেব। মার্কিউ ট্যাগটি লিখে তারপরে এই মার্কিউ ট্যাগের আউটপুটটা আসলে দেখব যে মার্কিউ ট্যাগের আউটপুটটা কী। তো এটার মধ্যে একটি কন্টেন্ট দিয়ে দিব, কারণ আমরা জানি ফুল ট্যাগ মানে ফুল ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট থাকবে। তার জন্য আমি আমার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা আমি লিখে দিচ্ছি, ওয়েব ম্যানার এফআর। এই যে কন্টেন্টটাই আমরা আউটপুটে দেখব। আমি Ctrl+S প্রেস করে এটা সেভ করলাম। সেভ করে এটা মিনিমাইজ করে আমরা একটু আউটপুটে দেখব। ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখন এটার আউটপুটটা কেমন হয় দেখব। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এই যে ওয়েব ম্যানার এফআর লেখাটা আছে এটা এই রাইট সাইড থেকে আসতেছে। আসলে এটা ডিফল্ট ব্রাউজারই আমাদেরকে এখন দেখাচ্ছে। আমরা এটার মধ্যে কোনো অ্যাট্রিবিউট দেইনি। দেখেন আমরা মার্কিউ ট্যাগটার মধ্যে কোনো অ্যাট্রিবিউট দেইনি, শুধু মার্কিউ ট্যাগটা লিখলাম, লিখে এটার মধ্যে একটা কন্টেন্ট দিয়ে দিয়েছি। এই কন্টেন্টটা দিয়ে যখন আমরা সেভ করলাম, সেভ করার সাথে সাথে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে এই যে লেখাটা আমরা যে কন্টেন্টটা দিয়েছি সেই কন্টেন্টটা আমাদের এই যে ওয়েব ম্যানার এফআরটা রাইট সাইডে যাচ্ছে। তার একটা ডিফল্ট স্পিড, সেই স্পিড এসে যাচ্ছে এবং ডিফল্ট ব্রাউজার এই স্পিডটা গেইন করে আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা যদি চাই যে ব্রাউজার যেভাবে আমাদেরকে দেখাচ্ছে, যেই স্পিডটি দেখাচ্ছে, যেই অ্যানিমেশনে দেখাচ্ছে বা যেইভাবেই দেখাচ্ছে না কেন, সেটা আমরা দেখব না। আমরা দেখব হলো আমাদের ইচ্ছা মতো। তাহলে আমরা সেটা ব্রাউজারকে অবশ্যই নির্দেশনা দিয়ে দিতে হবে যে আমরা কীভাবে দেখতে চাচ্ছি, ব্রাউজার আমাদেরকে সেভাবে দেখাবে। এটাই হলো মূল কথা। তার জন্য এখন আমরা কিছু অ্যাট্রিবিউট দেখব। সেই অ্যাট্রিবিউটের একটা কিছু অ্যাট্রিবিউট দেখব। এখন আমি ডিরেকশন নামে একটি অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা আসলে এখানে লিখে দিচ্ছি। এই ডিরেকশন নামে যে অ্যাট্রিবিউটটা আমি এখানে এখন লিখলাম, আসলে এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা বলে দিতে পারি আমার ডিরেকশনটা মানে নির্দেশনাটা আমরা দিয়ে দিতে পারি ব্রাউজারকে, যে তুমি কোন দিক থেকে কোন দিকে আমাকে দেখাবা। এটা আমরা ব্রাউজারকে বলে দিতে পারি এই ডিরেকশন নামে অ্যাট্রিবিউট দ্বারা। আসলে ডিরেকশন নামে অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যেই ভ্যালুটা দিব সেই ভ্যালু অনুযায়ী আমাকে ব্রাউজার দেখাবে। এখন আমি যদি এটার ভ্যালুটা আপ দিয়ে দিই তাহলে ব্রাউজার আমাকে কিভাবে দেখাচ্ছে আমরা আউটফিটে গিয়ে দেখলাম। এটাকে রিফ্রেশ করব। দেখেন আমি আপ দিয়ে এই ডিরেকশনের ভ্যালুটা আমি আপ দিয়ে এখন আমি এটাকে সেভ করছি। সেভ করে এটার আউটপুটটা দেখব, রিফ্রেশ করব। এখন দেখতে পাচ্ছি যে আমি কিন্তু রিফ্রেশ করিনি, এখনও দেখতে পাচ্ছি যে এই যে রাইট সাইড থেকে এই লেখাটা এইদিকে আসতেছে। এখন আমি এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করছি। রিফ্রেশ করার সাথে সাথে দেখতেছি এটা এই নিচ থেকে উপর দিকে যাচ্ছে। কারণ হলো কি আমি আপ দিছি, এজন্য আপে যাচ্ছে মানে উপরের দিকে যাচ্ছে। এখন এটা উপরের দিকে যাচ্ছে হলো
এইখান থেকে যাচ্ছে, মাঝ বরাবর থেকে যাচ্ছে, এই মাঝখান থেকে যাচ্ছে। আমি যদি চাই যে একেবারে আমার নিচ থেকে উপরের দিকে যাক, তার জন্য আমি আরেকটা ভ্যালু ইউজ করতে পারি, এখানে হাইট নামে একটা ভ্যালু ইউজ করতে পারি। কারণ আমি যদি হাইট দিই তাহলে এই আমার ফুল বডির হাইটটা উনি নেবে। তার জন্য আমি যদি হাইট দিয়ে দিই, এটার হাইট নামে সেই অ্যাট্রিবিউটটা আমি ইউজ করতেছি। হাইট নামে অ্যাট্রিবিউটটা লিখলাম। এই হাইটের মধ্যে আমি এখানে 500 পিক্সেল দিয়ে দিচ্ছি, 500 পিক্সেল। এই হাইট নামে অ্যাট্রিবিউটের মধ্যে আমি 500 পিক্সেল ভ্যালুটা দিলাম, দিয়ে এখন কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। সেভ করে এটাকে আমি ব্রাউজারে গিয়ে এখন রিফ্রেশ করব। আমি কিন্তু এখনও রিফ্রেশ করিনি, এখন দেখতে পাচ্ছি যে এইখান থেকে শুরু স্টার্ট হচ্ছে। এখন আমি রিফ্রেশ করব, তাহলে দেখতে পারবেন যে আসলে এই অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য কি, হাইট নামে অ্যাট্রিবিউট এখন দেখতে পাচ্ছি নিচ থেকে শুরু হচ্ছে। তাহলে এইভাবে আমরা যদি ফুল বডি চাই তাহলে এইভাবে আমরা বলে দিতে পারি যে আমার কতটুকু দরকার। কিন্তু এখানে একটা স্ক্রল বার চলে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি একটু স্ক্রল বার চলে আসছে, কারণ হলো আমি হাইটটা বেশি দিয়ে ফেলছি। তো হাইটটা এইভাবে যদি আপনি একটু কমিয়ে দেন তাহলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 400 পিক্সেল দিয়ে দিলেও হবে। 400 পিক্সেল দিয়ে যখন সেভ করব, সেভ করে আমরা আউটপুটে দেখব যে আমার হাইটটা কমে আসছে অনেকটা। তো এই হাইটটা কমে আসছে, এখান থেকে শুরু হচ্ছে। আপনি ফুল বডি চাইলে ফুল বডিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি অ্যাট্রিবিউটের মাধ্যমে হাইট বলে দিতে পারেন, যেভাবে বলে দিবেন সেভাবে ব্রাউজার আপনাকে দেখাবে। এখন আপনি যদি এই ডিরেকশনটা ডাউন দিয়ে দেন, আপনার দিয়ে যদি ডাউন দিয়ে দেন তাহলে দেখবেন যে উপর থেকে নিচের দিকে আসতেছে। তো আমি এটার ভ্যালুটা ডাউন দিয়ে দিই। আমি এটার ভ্যালুটা ডাউন লিখলাম, ডাউন লিখে এটা সেভ করব। সেভ করে একটু আউটপুটটা দেখবো, যে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখন এই যে উপর থেকে নিচের দিকে আসতেছে। যখন আমি ডিরেকশনের ভ্যালুটা আমি ডাউন দিয়ে দিছি, তখন দেখতে পাচ্ছি যে এটা উপর থেকে নিচে যাচ্ছে। এইভাবে আপনি এই ডিরেকশন অ্যাট্রিবিউটের মধ্যে যেই ভ্যালুটা দিবেন, আপনাকে ব্রাউজার ঠিক সেটাই দেখাবে। এখন আমি যদি চাই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, তো একটা বিজি কালার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই বিজি কালার নামে সেই অ্যাট্রিবিউটটা যদি আপনি লিখে দেন, লিখে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রেড দিয়ে দিতে চাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডটা এই বিজি কালার নামে অ্যাট্রিবিউটটা লিখে অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমি এই রেড লিখে দিচ্ছি, ভ্যালুর জায়গায় রেড লিখে দিয়েছি। আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু রেড কালার আসুক বা গ্রিন, আমি রেড না দিয়ে গ্রিন দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে একটু গ্রিন আসুক, তাহলে মেবি একটু সুন্দর লাগবে, এই জন্য আমি গ্রিন দিয়ে দিচ্ছি। কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। সেভ করে এখন এটার আউটপুটটা একটু দেখবো, আমি রিফ্রেশ করবো, দেখবো যে এটা গ্রিন আসছে কিনা। দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার এই গ্রিনটা চলে আসছে। আমি যদি ফুল বডিটা চাই, আমি আরেকটু কাজ করি, সেটা হলো এই এটাকে একটু 500ই করে দিই। 500 করে দিলে মেবি ভালো হবে, আমি ফুল বডিটি দেখতে পাবো, এই জন্য আমি 500 করে দিলাম। 500 করে দিয়ে এখন আমি দেখতে পাচ্ছি যে আমি ফুল বডিটি দেখতে পাচ্ছি, এটা উপর থেকে নিচের দিকে আসতেছে। উপর থেকে যে কালো লেখাটা দেখতে পাচ্ছি, এটা নিচের দিকে আসতেছে। আমি এটা একটু জুম করতে পারি কিনা, একটু জুম করে দেখাচ্ছি। জুম করছি, জুম করে দেখতেছি যে এটা উপর থেকে নিচের দিকে এভাবে আসতেছে। তো চেঞ্জ করে টমেটো কালারটা দিয়ে দিলাম। টমেটো কালার দিয়ে এখন সেভ করে দেখবো যে আসলে টমেটো কালারটা আমাকে কেমন দেখাচ্ছে। আমি দেখতেছি যে হ্যাঁ, টমেটো কালারটা আমাকে সুন্দর দেখাচ্ছে। আমি টমেটোর কালারটাই রাখলাম, বডির মধ্যে টমেটো কালারটাই রাখলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার লেখাটা উপর থেকে নিচের দিকে আসছে। এখন আমি যদি চাই যে আমার যে এই যে উইডটা আছে, উইডটা অনেক বড় দেখাচ্ছে, লেখার থেকে উইডটা বেশি। এখন আমি যদি চাই যে না, আমি উইডটা এতটা চাই না, আমি উইডটা একটু কমিয়ে দিব, তার জন্য আমি এখানে উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা আমি ইউজ করতে পারি। যখন আমি উইথ নামে অ্যাট্রিবিউটটা ইউজ করব, উইথের মধ্যে আমি যদি বলে দিই যে এটা 50 পিক্সেল হয়ে যাক উইথটা, তাহলে উইথটা 50 পিক্সেল হয়ে যাবে। তখন আমার লেখাটা দেখতে পাবো বডির মধ্যে ফুললি। এখন আমি সেভ করছি, সেভ করে রিফ্রেশ করবো। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এই উইথটা 50 পিক্সেলে হয়ে গেছে। ঠিক আছে, উইথটা 50 পিক্সেল হয়ে গেছে। এই ফুল বডির উইথটা এখন 50 পিক্সেলে হয়ে গেছে। এভাবে আপনি উইথ কমাতে পারেন, উইথ বাড়াতে পারেন, এবং হাইট বলে দিতে পারেন হাইট কতটা হবে, এটা হাইট কি বেশি হবে না কম হবে। এখন আমি যদি চাই যে এটা উপর থেকে নিচের থেকে, তো দেখলাম। এখন আমি দেখবো যে এটা ফার্স্ট টাইম আমি দেখছি যে ডিফল্ট ব্রাউজার আমাকে এই রাইট সাইড থেকে দেখিয়েছে। এখন আমি চাইবো যে এটা লেফট সাইড থেকে যাক, তার জন্য আমি ডিরেকশন অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখানে আমি যদি রাইট দিয়ে দিই, তাহলে আমি দেখবো যে রাইটের দিকে যাচ্ছে লেফট থেকে। আমি রাইট দিয়ে এখন কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। সেভ করে এখন এটাকে রিফ্রেশ করো। রিফ্রেশ করে দেখতে পাবো যে এই যে এই ভ্যালুটা এখন কি করতেছে, লেফট থেকে রাইটে যাচ্ছে। এটার উইথটা কম, আমি যদি উইথটা একটু বাড়িয়ে দিই, উইথটা যদি আমি উইথটা যদি এখানে 50 আছে, যদি আমি 500 দিয়ে দিই। আমি এখন উইথের ভ্যালুটা আমি 500 করে দিলাম। উইথের ভ্যালুটা 500 করে এখন ব্রাউজারে গিয়ে আমি এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখবো যে আমার আসলে ব্রাউজারে কেমন দেখায়। ব্রাউজারে এসে রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার উইথটাও বেড়ে গেছে। আমার উইথটা কতটা বেড়ে গেছে, আমি চাচ্ছি যে আমার উইথটা ফুল বডি হোক আর হাইটটা কমে আসুক, এখান থেকে হাইটটা কমে আসুক। এজন্য আমি হাইটটা যদি এখানে নাও দেই, এখন উইথটা বাড়িয়ে যদি হাইটটা নাও দেই, তাতেও কোনো প্রবলেম নেই, কারণ হলো হাইটটা ডিফল্টভাবে নিয়ে নেবে। তার জন্য আমি হাইটটা ডিলিট করে দিচ্ছি।
হাইটটা ডিলিট করে দিয়ে আমি উইডটাকে আরও বাড়িয়ে দিচ্ছি। আমি যদি উইডটাকে 800 পিক্সেল করে দিই, এখানে 5-এর জায়গায় যদি 8 করে দিই, 800 পিক্সেল করে দিচ্ছি, বা 100% বলে দিলেও হবে। এখানে উইডটা যদি 100% বলে দিই তাহলে বডি আমার 100% নিয়ে নেবে। এখন আমি পিক্সেলে দেখাচ্ছি আসলে, আপনি যদি পার্সেন্টে দেখতে চান তাহলে পার্সেন্টে দেখতে পারেন। এই যে আমার এখন ফুললি বডিটা নিয়ে নিয়েছে, ফুললি বডিটা নিয়েছে। এখানে একটা নিচে একটা স্ক্রল বারও চলে আসছে, আর স্ক্রল বার যেহেতু না আসে এই জন্য আমি এই যে এইখানে কিন্তু পার্সেন্টে করে দিলে মেবি ভালো হবে। আমি স্ক্রল বার চাচ্ছি না, এই জন্য আমি পার্সেন্টে করে দিচ্ছি, তাহলে আমার বইটা 100% নিয়ে নিবে, এটাই আমি চাচ্ছি। এই জন্য আমি কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, সেভ করে এরকম রিফ্রেশ করবো, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই স্ক্রল বারটা চলে গেছে। কারণ হলো কি যে আমি যখন পিক্সেলে দিচ্ছি তখন পিক্সেলে দিতে গিয়ে আমি অনেক বেশি দিয়ে ফেলছি, মানে অ্যাকুরেট যে মাপটা আছে বডি সেটার থেকে বেশি দিয়ে ফেলছি। এই জন্য উইডটা সবসময় পিক্সেলে দিলে ভালো হবে। কারণ হলো হাইটটা আসলে পিক্সেলে নিতে চায় না, অনেক প্রবলেম ফেস করতে হয়। এই জন্য হাইটটা যদি আপনি পিক্সেলে দেন আর উইডটাকে অবশ্যই পার্সেন্টে দিলেই ভালো হবে, হিসেব করে পার্সেন্টে দিলেই ভালো হয়। কারণ হাইট পার্সেন্টে নিতে চায় না, অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, এই জন্য হাইটটাকে পিক্সেলে দিতে হয়। তো এটাই হলো মূল বিষয়। এখন আমরা যেই লেখাটা লিখছি ওয়েবম্যানের এফআর, সেটা দেখতে পাচ্ছি যে এই যে লেফট থেকে রাইটে যাচ্ছে। আগে ফার্স্ট টাইম আমরা দেখেছি কি যে এই রাইট থেকে লেফটে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছি কি এই লেফট থেকে রাইটে যাচ্ছে। তো এই যে অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে দেখলাম, যে বিজি কালার অ্যাট্রিবিউট দেখলাম, তারপরে উইথ অ্যাট্রিবিউট দেখলাম, হাইট অ্যাট্রিবিউট দেখলাম, তারপরে এখানে ডিরেকশনগুলো আমরা দেখলাম। আমরা যেইভাবে ডিরেকশন দিব লেখাটা সেভাবে কি যাবে, ব্রাউজার সেভাবে আমাকে দেখাবে। এখন এখানে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট শিখেছি, এখন এখানে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট শিখবো, খুবই ইন্টারেস্টিং কিছু অ্যাট্রিবিউট। সেটা হলো আমরা এই যে লেখাটা যাচ্ছে, আমরা যে আউটপুটে যে লেখাটা দেখতে পাচ্ছি ওয়েবম্যানের এফআর, এই লেখাটা যাচ্ছে, এটা তো যাচ্ছে, এটা একটা ডিফল্ট স্পিডে যাচ্ছে। এখন আমি যদি চাই না আমার মন মতোর হবে, আমি যদি এটা একটা স্পিড দিয়ে দিতে চাই যে এটার একটা স্পিড পাক, যেটা খুবই দ্রুত যাক, মানুষের এক চোখের ফলকে চলে যাক, যদি আমি চাই তাহলে আমি এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সেই অ্যাট্রিবিউটটা হলো স্কল অ্যামাউন্ট নামে একটি অ্যাট্রিবিউট। এই স্কল অ্যামাউন্ট নামে অ্যাট্রিবিউটটা আমি লিখলাম। এই স্কল অ্যামাউন্ট নামে অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমি ভ্যালু দিয়ে দিই, আমরা যেরকম ডিফল্ট স্পিড দেখেছি একটা, আমি যদি চাই যে তার সাথে বেশি স্পিড হোক, তার জন্য আমি এখানে চাচ্ছি যে 80 স্পিড আমার লেখাটা যাক, চোখের পলকে চলে যায়, কিন্তু আমি এখানে 80 দিয়ে দিলাম, 18 দিয়ে দিলাম। তো 80 দিয়ে আমি এখন সেভ করব, সেভ করে আমি দেখব যে রিফ্রেশ করে যে কেমন হয়, আসলে আমার স্পিড হচ্ছে কিনা। যখন আমি রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছি যে এটা খুবই দ্রুত, চোখের পলকে, মানে আসলে আমি বুঝতেই পারছি না যে এটা কী লেখা বা এখানে কী লেখা আছে সেটা বুঝতেই পারছি না। আমি যদি আরও স্পিড বাড়াতে চাই, যে আমি এখানে 80-র পরিবর্তে আমি 100 দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে এটার স্পিডটা কতটা বেড়ে যাবে। 100 দিয়ে যখন আমি সেভ করব, সেভ করে এখন আমি এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ করার সাথে দেখতে পাচ্ছি যে এটার স্পিডটা আরও বেড়ে গেছে। তো আমি যদি আরও স্পিড কমিয়ে দিতে চাই, একেবারে কমিয়ে দিব, আমি স্পিড একেবারে কমিয়ে দিব, তার জন্য এখানে যদি আমি 100-র পরিবর্তে 2 দিয়ে দিই, এখন শুধু 2 দিছি, এই 2 দিয়ে এখন আমরা সেভ করব, সেভ করে রিফ্রেশ করে দেখব যে এই স্পিডটা কমছে কিনা। আসলে যখন রিফ্রেশ করলাম সাথে সাথে দেখতে পাচ্ছি এটা খুবই স্লো মোশনে চলতেছে, খুব স্লো মোশনে আসতেছে। ব্রাউজার আমাকে ডিফল্টভাবে যেই স্পিডটা দেখিয়েছে তার চাইতে স্লো মোশনে এখন চলতেছে, খুব স্লো মোশন চলতেছে না, খুবই স্লো মোশনে চলতেছে। তো বিষয়টা হলো এইভাবে যে স্কল অ্যামাউন্ট দিয়ে আপনি এইভাবে স্পিডটাকে কন্ট্রোল করতে পারেন। আপনি বলে দিতে পারেন যে আপনার যে এই যে লেখাটা আছে সেটার স্পিডটা কেমন হবে। আপনি যদি এরকম চান যে আপনার ওয়েবসাইটে আপনার স্ক্রিনে যে লেখাটা আসতেছে এরকম করে গুটি গুটি পায়ে হাঁটতেছে, সেই লেখাটা ইউজার যেন খুব সুন্দরভাবে পড়তে পারে, তার জন্য আপনি একটু সময় নিয়ে তারপর লেখাটাকে হাঁটাবেন। তার জন্য আপনি এরকম স্পিড কমিয়ে দিতে পারেন। আবার যদি আপনি চান যে না আপনার লেখাটা অনেকবার আসুক বা আপনি লেখাটা খুবই স্পিড আসুক, তাহলে আপনি স্পিড বাড়াতে পারবেন। এভাবে স্কল অ্যামাউন্ট দিয়ে আপনি স্পিডকে মেনটেন করতে পারেন। তো আমরা আরেকটি অ্যাট্রিবিউট শিখলাম, আরও একটি অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো। সেই অ্যাট্রিবিউটটা হলো বিহেভিয়ার অ্যাট্রিবিউট। তো বিহেভিয়ার অ্যাট্রিবিউটের আসলে বৈশিষ্ট্যটা কী সেটা এখন আমরা দেখব। তো বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা আমি লিখতেছি। তো বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা আমি লিখলাম। এতে বিহেভিয়ার অ্যাট্রিবিউটটা লিখে বিহেভিয়ার অ্যাট্রিবিউটের মধ্যে আমি একটা ভ্যালু দিয়েছি। সেই ভ্যালুটা হলো যে স্লাইড নামে একটু ভ্যালু দিচ্ছি আমি। তো স্লাইড নামে এই ভ্যালুটা দিয়ে আসলে দেখবো যে এই স্লাইড নামে ভ্যালুটার বৈশিষ্ট্য কী সেটা আমি একটু আউটপুটে দেখবো। রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখবো যে আসলে এই স্লাইড নামে ভ্যালুটার বৈশিষ্ট্যটা কী মূলত। যেই এখন দেখতেছি যে এই যখন আমি স্লাইড নামে ভ্যালুটা দিছি, এখানে লক্ষ্য করুন, এই যে স্লাইড নামে যখন আমি ভ্যালুটা দিছি, বিহেভিয়ার অ্যাট্রিবিউটের মধ্যে স্লাইড নামে ভ্যালুটা দিচ্ছি, তখন আমি দেখতেছি যে আমার আউটপুটে দেখাচ্ছে যে এই লেখাটা এখান থেকে গিয়ে এখানে দাঁড়িয়ে গেছে, আর কিছু চলতেছে না, কিছু করতেছে না। তো এইভাবে যদি আপনি যদি চান যে আপনার যে লেখাটা আছে সেই লেখাটা এইভাবে হেঁটে হেঁটে আসে এখানে দাঁড়িয়ে যাক,
আপনি যদি চান যে উপর থেকে চলতে চলতে নিচে এসে দাঁড়িয়ে যাক, বা লেফট থেকে রাইটে এসে দাঁড়িয়ে যাক, রাইট থেকে লেফটে এসে দাঁড়িয়ে যাক, এভাবে যদি আপনি চান তাহলে এখানে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে দিতে পারেন। স্লাইড নামে ভ্যালুটা দিয়ে দিতে পারেন বিহেভিয়ার অ্যাট্রিবিউটে। এখন আমি যদি এই স্লাইড নামে ভ্যালুটা কেটে এখানে যদি আমি আরেকটি ভ্যালু দিয়ে দিই, সেটা ভ্যালুটা হলো অল্টারনেট নামে একটি ভ্যালু। সেই ভ্যালুটা যদি আমি এখানে দিয়ে এখন যদি সেভ করি এটার আউটপুটটা কেমন হয় সেটা একটু দেখবো। এটার আউটপুটটা আবার অন্যরকম একটি আউটপুট আমরা দেখতে পাবো। যখন আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার লেখাটা আবার হাঁটা শুরু হয়েছে। এখন হাঁটতে হাঁটতে দেখতে পাবো যে লেখাটা এই মাথায় একবার বাড়ি খাচ্ছে, আবার ওই মাথায় একবার বাড়ি খাচ্ছে, বাট এটা স্ক্রিনের মধ্যেই আছে, এটা হারিয়ে যাচ্ছে না। এই দেখতে পাচ্ছেন এই মাথায় আবার বাড়ি খেয়ে আবার এইদিকে চলে আসছে। আবার দেখতে পাবো যে এই লেফট সাইডে একটা বাড়ি খাবে, বা লেফট সাইডে ধাক্কা খেয়ে আবার এই রাইট সাইডে চলে আসবে। আমরা এরকম অনেক ওয়েবসাইটে দেখি যে লেখাকে এই সাইডে ধাক্কা খেয়ে অন্য সাইডে চলে যায়, এইভাবে লেখাকে চলতে দেখি। এটি হলো আসলে মার্কেটিংয়ের মূল বৈশিষ্ট্য। আর সেই মার্কেটিংয়ের মূল বৈশিষ্ট্যকে তুলে ধরে হলো মার্কেটিংয়ের যে অ্যাট্রিবিউটগুলো আছে, আমরা যে এইখানে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করছি, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এই মার্কেটিংটাকে সুন্দর করে সাজাতে পেরেছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল শিরোনাম। আশা করি সবাই বুঝতে পারছেন, আর মার্কেটিংয়ের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাও বুঝতে পারছেন। আর এটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে খুব ইম্পর্টেন্ট কাজে আমরা ইউজ করতে পারবো। আর এই ট্যাগটি খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল একটি ট্যাগ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আশা করি সবাই বুঝতে পারছেন, এবং আমাদের যে নেক্সট ক্লাসটা হবে সেই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কিছু ট্যাগ শিখব। সেই আশা করি সবাই বুঝতে পারছেন, এবং নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স লেভেলের কিছু ট্যাগ শিখব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্লাসটি কেমন লাগছে আপনার কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনার যদি কিছু কোশ্চেন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন।